কসবা ল কলেজ অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজ, যেখানে মারাত্মক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা। কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আর এবার ঠিক যে অভিযোগ করেছিলেন নির্যাতিতা, যে তাকে ব্ল্যাকমেল করা হয়েছে, ভিডিও তুলে হুমকি দেওয়া হয়েছে, এবার নির্যাতনের ভিডিও মিলল ধৃত একজনের মোবাইল থেকে। পুলিশ সূত্রে এই তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। নির্যাতনের ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ করেছিলেন কলেজ ছাত্রী। তার যে বয়ান, অভিযোগের বয়ান, সেখানে স্পষ্ট অভিযোগ তিনি করেছিলেন। আর এই ল কলেজে গণধর্ষণের ঘটনা ইতিমধ্যেই 7.5 ঘন্টার সিসি ফুটেজ উদ্ধার করা হয়েছে। 25শে জুন দুপুর 3:30 থেকে রাত 10টা পর্যন্ত সিসি ফুটেজ ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করেছে। আর এই অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে যে সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে, সিসি ফুটেজ মিলিয়ে দেখছে পুলিশ, এরকমই সূত্রের খবরও পাওয়া যাচ্ছে। অর্থাৎ আইনের কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের যে মারাত্মক অভিযোগ সামনে এসেছে 25শে জুন, ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ নির্যাতিতার, একের পর এক রাখবো আপনাদের সামনে। দুপুর 12টা ফর্ম ফিল আপের জন্য ইউনিয়ন রুমে যান নির্যাতিতা। কিছুক্ষণ পর ইউনিয়ন রুমে আসেন অভিযুক্ত মনোজিৎ মিশ্র। সন্ধে 6টা নাগাদ মূল অভিযুক্ত নির্যাতিতাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। সন্ধে 7:30 নাগাদ ফিরে আসেন মূল অভিযুক্ত। ওয়াশরুমের কাছে নিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় মূল অভিযুক্ত। বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যান। শৌচাগারের কাছেই অসুস্থ হয়ে পড়ি, এমনটাই জানিয়েছেন নির্যাতিতা। অসুস্থ হয়ে পড়ায় তাকে রুবি হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। অসুস্থ হয়ে পড়ার পরে ইনহেলার নিয়ে আসার কথা ওই নির্যাতিতাই বলেন। কিছুটা সুস্থ হওয়ার পরে বাড়ি ফেরার জন্য কলেজের গেটের দিকে যায়, কিন্তু মনোজিতের নির্দেশে কলেজের গেট বন্ধ করে দেয় নিরাপত্তারক্ষী। অর্থাৎ বুঝতেই পারছেন যে মারাত্মক ভয়ঙ্কর অভিযোগ করেছেন নির্যাতিতা। আমাকে কোনো সাহায্য করেনি কলেজের নিরাপত্তারক্ষীও। এরপরে আবার ইউনিয়ন রুমে নিয়ে যায় মনোজিতরা। পা ধরে কান্নাকাটি করে অনুরোধ করলেও ছাড়েনি মনোজিতরা। এরপর জোর করে নিরাপত্তারক্ষীর রুমে নিয়ে যায় মনোজিতরা। গার্ড রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে মনোজিৎ, আর বাইরে পাহারায় থাকে প্রমিত। যে গার্ডকে ঘর থেকে বের করে দিতে বলার পর চলে ভয়ঙ্কর অত্যাচার। আর এরপরই ধর্ষণের চেষ্টা। বাধা দেওয়ায় ভিডিও দেখিয়ে হুমকি দেওয়া হয়। ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয়েছে, আর তারপরই ধর্ষণ করা হয়েছে, এমনই অভিযোগ করছেন নির্যাতিতা। অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে, আর অনেক জায়গায় স্পাইনলেস অধ্যক্ষরা আছেন যাদের যোগ্যতা নেই অধ্যক্ষ হওয়ার। ঋত্য বসুরা যোগ্যতা তাদেরকে করেছেন। বিকাশ ভবন থেকে তো হয় না, তৃণমূল অফিস থেকে শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয়। ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আসে, আপনি করবেন, করার কিচ্ছু নেই। এবং গভর্নিং বডির প্রেসিডেন্টদের যদি তালিকা দেখেন, চোর, চিটিংবার, ধর্ষণ, জেহাদি, জঙ্গি, এই লোকেরা সমস্ত গোটা পশ্চিমবাংলার কলেজে বসে আছে। তার পরিণতি যা হওয়ার তাই হচ্ছে।